এখন তো ধরেন মানুষ তার জীবনে হিসাবটা হারায় ফেলছে। মানুষের হিসাব নেই, তার জীবনে একটা হিসাব থাকার দরকার, হিসাবটা হারায় ফেলছে জীবনে। মানুষ তার জীবনে হিসাব নিয়ে হারায় অন্ধের মধ্যে চলতেছে। এই মানুষ অন্ধ হইলে যেমন কি খুঁজে, এই রেজিস্টার খুঁজলে বন্ধু এরকম অন্ধের মতো খুঁজতেছে। ঢাকা গেলে মানুষের কষ্টটা বুঝে আসে। এদিন যাইতেছি কারণ বাজার সন্ধ্যার আগে, কারণ বাজারের পশ্চিম দিয়ে একটা রাস্তা আছে, এই দ্বিতীয় রাস্তা, এই রাস্তা মাঝখানে একটু জ্যাকেট পরে এটা পারিশ্রমিক রাস্তা আর কি, আর মেন রাস্তার লোক পরে এনে একটা লোক, এই যে ফুজানের টুকরি আছে না, কাদির মধ্যে শুয়ে রয়েছে সন্ধ্যার আগে, মাথা বাইরে রয়েছে, ট্যাঙ্গো বাইরে রয়েছে, খোলা আকাশ নিয়ে কত মানুষ। কেউ রাস্তার পাশে আপনার এই কাগজ টাঙ্গা রয়েছে, কেউ একটা উড়ার মতো বানায়, যে ভাবে থাকতে পারে। ঢাকা শহরে আছে, জ্বর আসলে তো বানালে কই যায় পারে, কই যায় এখানে বাসাতে তো জায়গা দেয় না, আশ্রয়টা কোথায় নেবে, দেখলে আর কষ্ট লাগে না। এদিন ফেসবুকে দেখলাম একটা লোক কোন দেশে জানি, বুড়া মানুষ ময়লা স্তূপের মধ্যে মেরে পড়ে গেছে। উনি সামাজিক চিত্রের সাথে নীতির কোনো মিল পড়ে না। মানুষ তার হিসাব হারাইতে হারাইতে, তার মানবতা, বিবেক বিবেচনা, সুবুদ্ধি হারাইতে হারাইতে এখন মানুষ নিঃস্ব হয়ে গেছে। একটা মানুষ গোর বাড়ি, ছেলে মেয়ে, ভোলা বাচ্চা, বউ বাচ্চা সারিয়া হারাই ফেললে এবার যেমন নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে চোখের পানি মুছে, নাই তার ঠিকানা, নাই খাওয়ার ব্যবস্থা, নাই টাকার ব্যবস্থা। এখন মানুষের এই অবস্থায় দেখতেছি। আপনি যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, এরকম নিঃস্ব। মানুষ তখন কি করতে হবে, বিমূর। মানুষে কি করবে, কি কয়, কোথায় যায়, কি খায়, সে নিজেও বুঝতে পারে না। এখন মানুষ খাইলেই খাইলাম, পাইলেই পাইলাম, নিলেই নিলাম। ভবিষ্যতে কি হবে? আমার নিজের সুবিধার বুক করার জন্য অন্যের কিছু খেতে পানি বার করলাম, অন্যের সুবিধা কারিয়ে নিয়ে আসলাম। কেমন হইল? এটা বুদ্ধিমানের কাজ হইল। অন্যকে কাদায় আমি হাসি, অন্যের চোখে পানি দেখে আমার হাসি আসে। আমি কি মানুষ হইলাম? আমি যদি জমিদার মানুষ, একজন মানুষ আমার বাড়ি দিয়ে যায়, আমার ক্ষেতের কাছে দিয়ে যায়, আমি সুবিধা বন্ধ করে দিলাম, কেমন মানুষ হইলাম? আমিন মানে কি? বিশ্বাসী, বিশ্বস্ত, বিশ্বাসী, যাকে বিশ্বাস করা হয়েছে। এই বিশ্বাসী লোকে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে শান্তির আলো কোথায় থাকবে বলেন?
এখন মানুষ এক পেট ভাত এক পকেট টাকা হলে ধর্ম কর্ম মান ইজ্জত সব দিতে সেরা যায়, সব জেলা মেরে দেবে। যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বিবেকমান মানুষ, তারা তো শুধু চোখের পানি ছাড়া ফেলানো ছাড়া কিছু নেই। না কিছুই না। কে কার কথা শুনে? কেউ এখন তো বিবেকহীন মানুষের সংখ্যাই পৃথিবীতে বেশি। একটা গ্রামের মধ্যে যদি 1-2 জন বা 2-3 জন বা 5 জন বিবেকমান মানুষ থাকে আর 95 থাকে বিবেকহীন, বিবেক তাহলে 5 জনে কি করে? 5 জন কথা কেউ শোনে না, কেউ কিছু ভাবে আল্লাহরা তো এরা তো অসহায়। এরা বললে কোনো কাজ হবে না। এরা আল্লাহ বা বিক্রি বরং এরা যদি কিছু বলে, ওরা যদি কিছু বলে তোর এই বিবেকহীনরা টিটকারি করে, মস্কারি করে, কত জাতির কথার আঘাত দেয়, সম্পদ নষ্ট করে। আর যদি তাদের সাথে নাচতে পারে তাহলে তো ভালো। এরা তাল মিলানো তাদের কাজ। কারণ সবাই তো তাল মিলাইতে পারে না। কিছু আছে তাল মিলানোর ক্ষেত্রে গিয়ে হরিয়ে যায়, করবো কি? আর বাসনেতে হ্যাঁ আমিই ভালো, আর নিজের একা বা নিজে ভালো বলে তো ভালো হবে না। বললে বলতে হবে। আর যে তার মতো সেই তাকে বাহাবা দেয়, হ্যাঁ ভালো ভালো। ভালো হইতে হইলে মানুষত্বের গুণ অর্জন করতে হবে তার। যদি মানুষত্বের গুণ অর্জন না করে তাহলে সে ভালো কেন হবে? টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, বড় শিক্ষা আছে, সার্টিফিকেট আছে, ক্ষমতা আছে, অনেকে তো আছে এটা বাহাদুরি দেয়। এইগুলো থাকলেও মানুষ সে মানুষ না। অনেকে তো বাহাদুরি দেয়। আমি টাকা থাকলেই মানুষ হয় না, সম্পদ থাকলেই মানুষ হয় না, লেখাপড়া থাকলেই মানুষ হয় না, শিক্ষা থাকলেই মানুষ হয় না, মানুষের গুণগুলি থাকতে হয়। মানুষের গুণগুলো নাই। এই যে চলি ফিরি এদিক সেদিক যাই, বসে থাকি, মানুষ আসে, মানুষের কথাগুলি শুনি, অবাক লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আজ মানুষ নিজের মর্যাদার জায়গা ছেড়ে দিছে, নিজের সুবিধার জন্য সে আর নিজের মর্যাদার জায়গা নেই। এখন ভালো কোনটা মন্দ কোনটা, শত্রুকে বন্ধুকে মানুষ চিন্তা ভুল করছে। যে আপনার কথা বলছেন শত্রুর কাছে রাখবেন। সে আমার বলে আপনি জানে সে কেন উপকার করতে, স্বার্থ হাসিল করতেছে। আর যদি ক্ষতি করতে পারেন আর না বা বলো, এই জাতিটার আরো অবনতি হবে। যে অবনতি হয়েছে আরো অবনতি হবে। একলা আপনার আমি এই দুঃখগুলোই পাই মনে মনে, এই যাতনাগুলো ভোগ করি মনে মনে। চতুর্দিকে শিক্ষিত বলেন, কেউ শিক্ষিত বলেন, সমান হয়ে গেছে। ওদের সম্মান নেই। শিক্ষিত সমান সমান হয়ে গেছে। সুশিক্ষা শিক্ষিত মত সুশিক্ষিত নাই। আল্লাহ এরকম সত্যকে শাসন সুশিক্ষা হইলে পাইতে হলে তো যেখানে সুশিক্ষা দেওয়া হয় সেখানে যাইতে হবে। তাই তো আপনার যদি চিকিৎসা করাইতে হয় তো যেখানে চিকিৎসালয় আছে, আছে ইউনিভার্সিটি মুস্তাশফা আছে, হাসপাতাল আছে, ওখানে যাইতে হবে। না গেছে যদি আপনার এই শ্রীরাঙ্গের ফুলের কাছে গিয়ে বইতে চিকিৎসা হবো কি? এবার গরু রাখবো, একজনে মাছ মারবো, একজনে কেটে কাজ করবে, এরা কি চিকিৎসা করবো? ডাক্তারের কাছে যেতে হবে। মানুষ হইতে হলে যেখানে সুশিক্ষা আছে, সুশিক্ষা নিতে যেখানে সুশিক্ষা আছে সেখানে যাইতে হবে। কিন্তু বড় পরিতাপ্ত হইল
যেখানে সুশিক্ষা হয় সেখানে আজকে তাদের চোখ, যারা মানবতাহীন যাদের মাঝে নেই, এরা চোখ মারে, এটা ধরো একটা গ্রামে যদি আপনার একটা পাগল থাকে আর সবাই ভালো, তাহলে কারে পাগল কয়? যে পাগল তারই পাগলকে পাগল বলবে। একটা গ্রামের মধ্যে একটা মানুষ ভালো আর সবাই পাগল, কোন পাগল কারে বলবে? যে ভালো এটা পাগল করবো, কারণ ব্যক্ত সবাই তো পাগল, যেটি পাগল এই পাগলটি বালাটা করলে এটা পাগল। একটা এলাকার মধ্যে যে একটা পাগল থাকে, ভালো মানুষ সবাই ডেরে করলে এটা পাগলের পাগল। আর যদি একটা এলাকার মধ্যে একটা মানুষ ভালো থাকে, সবটি পাগল থাকে, ভালোটারে করলে পাগল। আমাদের সমাজের অবস্থা তো হয়ে গেছে, এরকম হয়ে গেল। এখন কথা বলবেন, কথা বলার জায়গাও নেই, কথা শুনবে কে? শোনার জায়গা নেই, শোনা মানুষ নেই। এখন এই নিজেই বসে ওয়ালাইকুম আসসালাম, কথা বেশি ফোমে কথা বার করে একটা কথা আপনি বলছেন আর করে এটা করছে, দেখুন আমি লোক লাগাই দিচ্ছে। এখন মানুষ কারোর সাথে মিল মহব্বত দেখতে পারে না, সুসম্পর্ক দেখতে পারে না। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগাইব, বোনের সাথে বোনের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব, মার সাথে ভূতের দ্বন্দ্ব, মার সাথে সন্তানের দ্বন্দ্ব, বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব, বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব লাগাই দিছে। এটা কীভাবে চলবে? আপনি একটু ভালো খান, ভালো থাকেন, ভালো চলেন, আপনি কীভাবে থাকেন এটা দেখবে স্যার, লাগাই দিছে। আপনি ভালো থাকতে দেবেন না, আপনি একটু ভালো চলতেছেন, লেখাপড়া করে এই নিজ বলে চলতেছেন, বেজাল নাই, হ্যাঁ অমুক ঘুরতেছে, দেখ গর্দ বান দিয়া ফুলানি লেখাপড়া করে এবার চলে, লাগাই এক মায়া লাগাই দিছে। আইব বন্ধু শুরুতে, আপনি মনে করে আসল বন্ধু আমার যেমন শুরুতে আইছে, কিন্তু তার ভিতরে সমস্যা, ভিতরে তার একটা ভাবনা নিয়ে আসছে, ভিতরে ভাবনা। আপনি যে শুয়ে চলতেছেন, এটা এই সুযোগ পাইলেই তার মনের আশা পুরা করে চলে যাবে, তার আশা চরিত্রের শেষ, এরপরে আপনাকে চিনবে না। এই জাতিটা হেদায়ত পাইবে না, বাঁচবে না। হেদায়ত পাইতে হেদায়ত চাইতে হয়, হেদায়তের কাজ করতে হয়। মানে হেদায়ত দিলে তার আগুন জ্বলে। আপনি তাকে একটু নামাজের কথা বলেন, ভালো কথা বলেন, টিভি চালায় বলেন, সুদ গায়ে বলেন, ঘুষ গায়ে বলেন, কিছু বলেন, বাইরে করুন না, দেখবেন আপনার শত্রু হয়ে গেছে। এর লাগি করতে পারি না, অথচ আপনি তার হিতাকাঙ্ক্ষী হিতৈষী হইয়া আপনি তার কাছে গেলেন, তার দরদে আপনি গেলেন, যারি কাজটা করতেছে একটু ভালো কাজ না। যাক, কি আর করা যাবে, করার তো কিছু নেই, শুধু ভাবতেই হবে, এছাড়া কিছু নেই। এখন আপনি কিছু দেখবেন না, দেখিও দেখবেন না, শুনবেন না, বলার প্রয়োজন বলবেন না, হ্যাঁ না খুব ভালো। আর যেই বলবেন যে ভাইটা ভালো না, তাই আপনার সূত্র, এটা ভালো না। দেখবেন যে তাহলে তো আপনি বিপদ। বিধর্মী কাফের মুশরিকের সাথে আজকে মুসলমানের সম্পর্ক, যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ না করছে, নিষেধ করে দিছে, এদের সাথে বন্ধুত্ব। তো আচ্ছা, আপনি যদি একজন হিন্দুর কাছে যান, কি তো কেউ মূর্তি পূজা করো, 33 কোটি মানুষ। খ্রিস্টানের কাছে গেলে করে তুমি 3 আল্লাহ মানো, এরকম। আপনি যার কাছে যাবেন
সুরের কাছে গেলে করবো এই চুরি হর, ডাহাতের কাছে গেলে করো ডাহাতি কর। যদি একজন নামাজির কাছে যান, ভাই নামা ডর, আল্লাহ আল্লাহর কাছে গেলে ভাই তুমি এটা করো না, তুমি এইভাবে চলো, তুমি আল্লাহ আল্লাহ হইতে পারো। তখন আল্লাহ না হচ্ছে এই কাফের মুশরিকদের সাথে চলার জন্য, তাদেরকে বন্ধু পরিচালনা না করছে। আজকে মুসলমান তাদের পায়ে জড়িয়ে রাখছে, তারাই আপন বন্ধু। এরা কি মুসলমানের নামাজ পড়তে দিব? নামাজ পড়তে হবে, হিন্দু কেউ নামাজ পড়বে না, এই খ্রিস্টানে কেউ নামাজ পড়বে, রোজার হরতা এরা টাকা থাকবে। তো এতে আল্লাহ বন্ধু বানাইতে নিষেধ করছে, অথচ তারাই বন্ধু। পৃথিবীটা এখন ঘোর অন্ধকার, পৃথিবীটা এখন একবারে ঘোর অন্ধকারের মধ্যে পড়ছে। মানুষ এখন দিন হারায় ফেলছে।